নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুবই দরকার, কারণ কঠিন সময়ের জন্যই মানুষ সাফল্য উপভোগ করতে পারে। খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যদি না যাই, তাহলে সাফল্যের রহস্যটাই জানতে পারবো না। তাই জীবনে কঠিন সময় আসা খুবই গুরুত্বপূর্ণ। জীবনে ব্যর্থতার ছাই থেকে সাফল্যের প্রাসাদ গড়ো। হতাশা আর ব্যর্থতা হলো সাফল্যের প্রাসাদের দুই মূল ভিত্তি। জীবনে সাফল্য তখনই আসে যখন একজন মানুষ তার নিজের ক্ষমতার পুরোটা কোনো ভালো কাজে বিলিয়ে দেয়। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন হলো সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। তাই নিজের স্বপ্নকে পূরণ করতে হলে নিজের স্বপ্নের প্রতি লক্ষ্য স্থির করা প্রয়োজন। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ। তাই নিজের প্রত্যাশা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখও কমে গেছে। যতক্ষণ আমাদের মনে প্রত্যাশা থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা জীবনে কিছু করতে পারবো না। তাই মন থেকে প্রত্যাশা দূর হলে দুঃখ দূর হবে। জীবনে কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো না কোনো রূপে, সেটি ঠিকই আবার আমাদের জীবনে ফিরে আসে। জলের দিকে শুধু তাকিয়ে থাকলে তুমি কোনো দিন সাগর পাড়ি দিতে পারবে না। তার জন্য জলে আসতে হবে, সাগর পাড়ি দিতে হবে। ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা। হাল ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া। তাই জীবনে কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয়। জীবনে ব্যর্থতা আসতেই পারে, তার মানে এই নয় যে আপনি হেরে গেছেন, এই ভেবে হাল ছেড়ে বসে থাকবেন। সাফল্যের স্বাদ পেতে নিজেকে তৈরি করুন, তারপর শুরু করুন নিজের পরিশ্রম। সঙ্গে ব্যর্থতা থেকে ক্রমাগত শিখতে থাকুন। দেখবেন একদিন না একদিন সফল আপনি হবেনই। ব্যর্থতা আসলে আমাদের অনেক কিছু শিক্ষা দান করে। যদি কোনো কিছু নিয়ে আপনি স্বপ্ন দেখতে থাকেন, তাহলে সেই কাজটা করার ক্ষমতাও আপনার মধ্যে রয়েছে। তাই শুধু স্বপ্ন দেখবেন না, স্বপ্নকে পূরণ করার চেষ্টা করুন। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে কখনো খারাপ সময় বা বাধা এলে ভেঙে পড়বেন না। জীবনে খারাপ সময় বা বাধা আমাদের ধ্বংস করতে আসে না, বরং আমাদের ভেতরের অপরিসীম শক্তির বিকাশ ঘটাতেই আসে। বাধা এলে তাকেও বুঝিয়ে দেন যে আপনি মোটেই নরম মাটি নন। গীতায় বলা আছে, ঈশ্বর আপনাকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারেন। সেই কারণে সব সময় নিজের সব কাজে ঈশ্বরকে স্মরণ করুন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান, তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান। শ্রীকৃষ্ণ বলেছেন, আপনি যদি বুদ্ধিমান ব্যক্তি হন, তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যবহার করুন। নিজের বুদ্ধি কখনো কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। কোনো ষড়যন্ত্রে কখনো নিজেকে লিপ্ত করবেন না। স্বার্থহীনভাবে সমাজের ভালোর জন্য কিছু করুন। এর ফলে আপনি সমাজে যেমন মান সম্মান পাবেন, তেমনই নিজের মনে প্রসন্নতা অনুভব করবেন। শ্রীকৃষ্ণ বলেছেন, কখনো নিজের কর্মের উপর সন্দেহ করা উচিত নয়। এতে সেই ব্যক্তি নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আপনি যদি সাফল্য পেতে চান, তবে যে কাজেই করুন না কেন, কোনো সন্দেহ ছাড়াই পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে করুন। তবেই আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। তাই কখনো নিজের কর্মের উপরে সন্দেহ করা উচিত নয়। গীতায় শ্রীকৃষ্ণের মতে, যে কোনো কাজে সফলতা পেতে হলে নিজের ভিতরে লুকিয়ে থাকা ভয়কে দূর করতে হবে। এই শিক্ষা দিতে গিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, নির্ভয়ে যুদ্ধ করো। যুদ্ধে নিহত হলে স্বর্গ পাবে, আর জিতলে
পৃথিবীতে রাজ্য পাবে। তাই মন থেকে সমস্ত ভয় দূর করুন আপনিও। শ্রীকৃষ্ণ বলেছেন, যে কোনো কাজে সাফল্য পেতে হলে মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকা জরুরি। কাজ করার সময় আপনার মনকে সব সময় শান্ত ও স্থিতিশীল রাখতে হবে। ক্রোধ বুদ্ধিকে নষ্ট করে এবং এর ফলে করা কাজ নষ্ট হয়ে যায়। তাই মনকে শান্ত রাখার চেষ্টা করুন। মন শান্ত না থাকলে সমস্ত কাজ নষ্ট হয়ে যায়। শ্রীমদ্ ভগবদ গীতা অনুসারে আমাদের যে কোনো কাজ ফলের কামনা ছাড়াই করা উচিত। যদি কোনো কাজে সাফল্য পেতে চান তবে শুধুমাত্র কর্মের দিকে মনোনিবেশ করুন। মনের অন্য কোনো চিন্তা আপনার লক্ষ্য থেকে আপনাকে বিভ্রান্ত করতে পারবে না। ফলের ইচ্ছা রাখলে আশা তৈরি হয়, সেই আশা পূরণ না হলে মন দুঃখী হয়ে ওঠে। তাই ফলের চিন্তা না করে কর্ম করা উচিত। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্তি থাকা উচিত নয়। এই আসক্তি মানুষের দুঃখ ও ব্যর্থতার কারণ। অতিরিক্ত আসক্তি ব্যক্তির মধ্যে রাগ এবং দুঃখের অনুভূতি তৈরি করে। এই কারণে তিনি তার কাজে মন দিতে পারেন না। তাই মানুষের উচিত অতিরিক্ত আসক্তি পরিহার করা, তবেই জীবনে সাফল্য অর্জন করতে পারবেন। স্থির বুদ্ধি মানুষ বলতে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বোঝাতে চেয়েছেন, অতি কঠিন পরিস্থিতিতেও যার হৃদয়ে উদ্বেগের উথাল পাথাল ঢেউ দেখা যায় না, যার মনে সর্বতোভাবেই উদ্বেগের অভাব। ভগবান বোঝাতে চেয়েছেন, যার বুদ্ধি পরমাত্মার স্বরূপে অচল ও স্থির হয়ে যায়, সেই আসলে স্থিতপ্রজ্ঞ। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রতিটি মানুষের উচিত অতীত ত্যাগ করা, কারণ এর প্রভাব ভবিষ্যৎকে কলুষিত করে। গীতা সারে শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রতিটি মানুষের জন্য জন্ম এবং মৃত্যুর চক্র জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মানুষের জীবনে একটিই সত্য এবং তা হলো মৃত্যু। যে ব্যক্তি এই পৃথিবীতে জন্ম নিয়েছে তাকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এবং এটাই এই পৃথিবীর অপরিবর্তিত সত্য। তাই মানুষের কখনো মৃত্যুকে ভয় করা উচিত নয়। মৃত্যু হলো জীবনের অমূল্য সত্য। মৃত্যুর ভয় একজন মানুষের বর্তমান সুখকে নষ্ট করে দেয়। সেই জন্য মনে কোনো ধরনের ভয় থাকা উচিত নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, এই দেহ নশ্বর কিন্তু আত্মা অমর। এই সত্য জানার পরেও মানুষ তার নশ্বর দেহ নিয়ে গর্ব করে। শরীর নিয়ে অহংকার না করে মানুষের উচিত সত্যকে গ্রহণ করা। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের উন্নতি করতে পারলেই জীবনে লক্ষ্য অর্জন করা সম্ভব। ভালো কাজ করলে তবেই ভালো ফল পাওয়া সম্ভব, আর খারাপ কাজ করলে তার ফল খারাপই হবে। শ্রীকৃষ্ণ বলেছেন, আপনি যখন কোনো কাজে নিজের পরিশ্রম ও উদ্যোগ দেবেন তখন সেই কাজের প্রভাব আপনার জীবনে পড়বেই। সেই কারণে সব সময় ভালো কাজেই নিজের সময় ও এনার্জি ব্যয় করা উচিত। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন। শারীরিক সমস্যা, আলস্য, মানসিক অস্থিরতা আমাদের লক্ষ্য অর্জনের প্রতি বাধা দেয়। সেই কারণে নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করুন। নিয়মিত যোগাসন ও প্রাণায়াম করলে শরীর ও মন দুয়েই সুস্থ ও সতেজ থাকবে। শরীর ও মন সক্রিয় থাকলে নিজের লক্ষ্য থেকে সহজে বিচ্যুত হবেন না তিনি। তাই নিজের উপরে যত্ন নিতে হবে। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজেদের পেশাগত উন্নতির প্রতি যত্নশীল হন। যে কাজ করবেন তা পরিপূর্ণ দায়িত্ব ও মনোযোগের সঙ্গে করুন। যে ব্যক্তির মন
বিক্ষিপ্ত নয়। তিনি নিজের কাজ সম্পূর্ণ মনোসংযোগের সঙ্গে করতে পারবেন। নিজের মনকে সেভাবেই তৈরি করুন যাতে কাজ সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত মন অন্যদিকে বিক্ষিপ্ত হয়ে না পড়ে। আশা করি শ্রীকৃষ্ণের বাণীটি শুনে আপনাদের ভালো লাগবে। শ্রীকৃষ্ণের বাণীটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। শ্রীকৃষ্ণের বাণীটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।